খাদ্যের অভাবে লোকালয়ে এসে মারা যাচ্ছে বন্যপ্রাণীরা। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘটছে এমনই সব ঘটনা। লোকালয়ে দেখা মিলছে বন্যপ্রাণীর। হ্যাঁ, সত্যি তাই। ঘুরতে এসে পর্যটকরা দেখতে পাচ্ছেন বিভিন্ন বন্যপ্রাণী। টুরিস্টরা যখন ঢুকে যে চিল্লা ফিল্লা করে, অনেকে ইটা মারে, অনেকটা সামনে দেখলে বানরের লগে ডং ডাং করে, বানরে খানি দেয়, বানরে খানি দেওয়া ক্ষতি। অনেক মানুষরে কামড়ায়, বাচ্চারে কামড়ায় যখন খানি পায় না বানরে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে সীমানা প্রাচীর না থাকা, বন উজাড় ও দখলদারিত্বের কারণে খাদ্য ও পানির সংকটে বন্যপ্রাণীর লোকালয়ে এসে প্রাণ হারাচ্ছে, এমনটাই মনে করেন স্থানীয়রা। প্রাণীরা সবসময় নিচরল, তারা সবসময় থাকে আপনার দৌড়াদৌড়ি এবং গাছগাছালি লাফালাফি করে থাকে। যখন একটি হরণ দিয়ে থাকে তখন তারা নিজের ঝুঁকি নিয়ে অন্য গাছে যখন লাফ দিয়ে যেতে চায় তখন হঠাৎ করে পড়ে যায়। 1250 হেক্টর আয়তনের লাউয়াছড়া জাতীয় উদ্যান এশিয়া উপমহাদেশের অন্যতম রেইন ফরেস্ট। 1996 সালে জাতীয় উদ্যান ঘোষিত হলেও চারপাশে দখল, গাছ চুরি, বনজ ও ফলজ বৃক্ষ হ্রাস পাওয়া, এমনকি পরিবেশ দূষণের কারণে প্রাণীকুলের খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচুর প্লাস্টিক বর্জ্য পানি যেখানে সেখানে ফেলতেছে, এটাতে কিন্তু জঙ্গলের যে ইকোসিস্টেম সেটা কিন্তু ধ্বংস হচ্ছে। শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ফলে উল্লুক সহ বিরল প্রজাতির প্রাণীরা লোকালয়ে প্রবেশ করছে এবং কখনো শিকারীদের ফাঁদে কিংবা সড়ক রেলপথে দুর্ঘটনায় মারা পড়ছে। বন্যপ্রাণী খাইতে খাইতে ট্রেন লাইনের কিনারে আওয়ার পরে যখন ট্রেনটা বিকট শব্দ আইলো, আওয়ার পরে হে ব্যালেন্স হারাইলে আর ব্যাক করিয়া যাওয়ার না গিয়া ট্রেনের ভিতরে ঢুকে যায়। শুষ্ক মৌসুমে প্রাণীদের যতটুকু সহযোগিতা করা হয় প্রাণীদের জন্য তা যথেষ্ট নয় বলে তারা খাবার ও পানির সংকটে লোকালয়ে বেরিয়ে পড়ে এবং দুর্ঘটনার শিকার হয়, এমনটাই জানান মৌলভীবাজার শ্রীমঙ্গলের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব। ওখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড ব্যবহার করেছি বা আমরা সচেতনামূলক অনেক কার্যক্রম গ্রহণ করি, যে এগুলা যাতে শব্দ দূষণগুলো যাতে যথাসম্ভব কম করা যায়। এদিক দিয়ে যে সমস্ত শব্দ দূষণ বাসের মাধ্যমে বা যে সমস্ত যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে সেগুলোকে আমরা সাধারণত সচেতনামূলক বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করে থাকি। এগুলো তাদেরকে আমরা সচেতনতামূলক সাইনবোর্ড এবং মাঝে মধ্যে তাদের সাথে আমরা মত বিনিময় করি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে থাকি যেন তারা যথাসম্ভব কম এগুলো এই সমস্ত এলাকা যখন তারা যাবে তখন এগুলা শব্দ যাতে ব্যবহার মানে হুইসেল বা কোনো তাদের যে হর্ন যেগুলোর সাথে তারা যাতে ব্যবহার না করে, এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেমন আমরা জানেন যে 20 কিলোমিটারের মাধ্যমে তাদের গতিসীমাটা নিয়ন্ত্রণ রাখার জন্য। বন্যপ্রাণী রক্ষায় মৌলভীবাজার জেলা সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বন্য প্রাণীদেরকে অনেক যত্ন করতে হবে, তাদের পর্যাপ্ত খাবারের প্রয়োজনীয় খাবারের যথাযথ ব্যবস্থা করতে হবে, বন্য প্রাণীদেরকে আরো সুন্দরভাবে তাদেরকে যত্ন নিতে হবে। আমাদের অনেক পর্যটকরা এখানে সুন্দরভাবে অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে এই লাউয়াছড়াকে তারা পরিদর্শন করতে পারেন না। একদিকে ট্রেন লাইন, অন্যদিকে সড়ক। বন্যপ্রাণীদের এমন ক্ষতির হাত থেকে বাঁচাতে দ্রুতই এ সমস্যার সমাধান চান পর্যটক ও স্থানীয়রা।